কিরে কালো ফুটতে তো বারা কখন গিয়েছে পয়সা আনতে, এখনো তো আসলো না। ব্যাগ আমার আবার পয়সা আছে নাকি? বুকা চোদার কাছে পয়সা লে চলে এইছে বারা মদ খেতে। তা বলছি বারা তোর কাছে যদি কিছু পয়সা থাকে তাহলে দে, মদটা লিয়ে আসি গা। আমি বারা পয়সা কোথা পাবো? আমার বাপে দিন রাত গাল দিচ্ছে পয়সার জন্য। তোর কাছে যদি কিছু থাকে তাহলে তুই দে। ওই বুকা চোদাকে আমি পয়সা ধার দেবো। সেই দিনকে 250 টাকা ধার দিলাম, সেই টাকা তো এখনো পাইনি। ওই জন্যই তো বাবা চোদাকে পয়সা ধার দিতে ইচ্ছে করে না কো। বাচ্চাদা লিয়ার সময় সোনা মনে করে নেবে, আর দিয়ার সময় আবার কুচুরি চুদার মতো দেবে। চুপ কর আসছে ফিটো। কিরে ফিটো, পয়সা পেলি? আমার বাড়া দিয়েছে, পয়সা দিয়েছে। ওই খান কি গিয়ে আমার পয়সা আমাকে লিখে দিল না? কে লিখতে দিল না বে? কি আবার ওই ঝুমা খান কি কেন তোর পয়সা তখন লিখতে দিল না কেন? বলছে যেদিন ইনকাম করবি সেই দিনকে পয়সা নিবি, তার আগে পয়সা হাত দিবি নিয়ে। তা তুই কিছু বললি নিকো? ওই শাশুড়ির সাথে ধরা পড়ে গেছিলাম বলে চুপচাপ ছিলাম, না হলে মেয়ের মুখ ভেঙে দিতাম আমি। আমার বাপটা বাড়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সংসারটা উচ্ছনে চলে গেল। তা বলছি বাড়া তোদের কাছে যদি কিছু পয়সা থাকে তাহলে দে, দিই মদ লিয়ে আসি গা। আমাদের কাছে ভাই 1 টাকাও নেই। হ্যাঁ তো ভারী টেনশন বাড়া, তাহলে মদ কোথায় পাই এখন? ধারে আনতে গেলেও বাড়া মদ দেবে না কো। হ্যাঁ রে ফুটো, সেদিন তো হাগলু মদ খাবো বলছিল, তাহলে চ হাগলুর কাছে চ। আরে বাড়া ঠিক কথা বলেছিস তো কালু। ওই বুকাচ কথা বলেছিল মদ খাওয়াবো, তারপর থেকে দেখা নাই কো। একটা ফোন ধর মালটাকে। ওর নাম্বার আছে না কি বে আমাদের কাছে? তাইলে কি করবো বাড়া? এক কাজ করি, চ হাগলুর বাড়ি চল যাই। বাড়ি যাবি বলছিস বাড়া? হ্যাঁ চ ওর বাড়িতেই চ। আচ্ছা ঠিক আছে বাড়া, চ। হ্যাঁ রে কালু, এইটা হাগলুর বাড়ি না? হ্যাঁ এটাই হাগলুর বাড়ি। ডাক দে মালটাকে ডাক দিয়ে। হাগলু, এ হাগলু, বাড়িতে আছিস নাকি? এ হাগলু, ফুটে আমি। কে কে তোমরা? বলছি কাকি হাগলু নেই কেন? হাগলুকে কি দরকার তোমাদের? ওই একটু দরকার ছিল। তা কারা তোমরা? আমরা হাগলুর বন্ধু কাকি। তাই নাকি, তোমরা হাগলুর বন্ধু? তা এতদিন ছিল কোথায়? কোনোদিন তো দেখিনি আমার বাড়িতে। কি বলছি কাকি, আমাদের দেখো নাই তো? কই না তো, আমি তো তোমাদের কোনোদিন দেখিনি কো। বলছি কাকি হাগলু বাড়িতে আছে, থাকলে ডেকে দাও না কেন? না হাগলু বাড়িতে রেখো, আর কোথাও যাবে না কো। কি ব্যাপার হইলো? আমার বাড়ির সামনে এত লোকজন কেন? আমার বউটা আবার কার সাথে নাং ফাং করছে নাকি? এই কারা তোমরা? কই গো, দেখো তো ওদেরকে চিনতে পারো কিনা? কেন রে, কি হয়েছে কি? এই দেখো, এরা বলছে নাকি এরা হাগলুর বন্ধু। হাগলুর বন্ধু? হাগলু তো কোনো বন্ধুই নাই। আরে কাকা, হাগলু বাইরে কাজে যাওয়ার আগে আমাদের সাথে বন্ধুত্ব ছিল গো। তা তোরা এতদিন ছিলি কোথায়? কোথায় আর থাকবো কাকা, বাড়িতেই ছিলাম। কিন্তু হাগলু যদি বন্ধু হতিস তাহলে তো আমাদের বাড়িতে একদিন না একদিন আসতিস, ঠিক? তোদের তো আমি কোনোদিন দেখি নাই আমার বাড়িতে। অত বড় কথা কি আছে? বাড়িতে না থাকলে বলতে চলে যাচ্ছি আমরা। কি বাপের বয়সে লোকের সাথে বোকাচোদা গাল দিয়ে কথা বলছিস? ও কই গো, এবার বুঝতে পারছি কি ব্যাপার। কি ব্যাপার লো? আরে বুঝতে পারছো না গো, আমার ছেলে বাইরে থেকে বাড়ি এসেছে, অনেক টাকা পয়সা নিয়ে এসেছে। দেখো এরা তো বন্ধু বলে ও টাকা পয়সা গুলো ঘরে মারা ধান্দা। কথাটা খারাপ কিছু বলিনিস তোমরা? তাই তো বললি বোনা, এদেরকে কোনোদিন দেখি নাই কো, আর এরা এখন হঠাৎ বন্ধু বলতে এইছে। এই শোন, তোকে বলছি হাগলুকে যেন বাড়ি থেকে বের হতে দিবি নি। আর যদিও বাড়ি থেকে বের হয়, হাতে 10 টাকার বেশি 1 টাকা দিবি নি কো, সব পয়সা কেড়ে নিবি। নাহলে এর মতন বাচ্চাটা বন্ধু গুলো সব পয়সা শেষ করে যাবে। আবার বলতে সব পয়সা আমি কেড়ে নিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, শুধু 1 টাকা বিড়ি কিনা পয়সা দিবি, আর কিচ্ছু দিবি নি কো। এই ছোড়াই, তোরা যা এখান থেকে। চল হামসাফার পালি চ। আর যেন তোদের আমার বাড়ির ধারে পাশে না দেখতে পাই। আইসো না বে তোর বালের বাড়িতে। হ্যাঁ রে ফুটো, তাহলে এবার মদ কোথায় পাবি? আজকে আর মনে হয় মদ খাওয়া হবে না ভাই। হ্যাঁ আমাদের কাছে এমন অভাব চেয়ে দিল, এটা বাংলা কেনার পয়সা নেই। যেই ফুটো এককালে পয়সার উপর পয়সা উড়িয়েছে, সেই ফুটোর কাছে আজকে 1 টাকা না করিও নাই। হে পয়সাটা বালতিতে থাকবে, কাজে কমে যেতে হবে তো, তবে তো পয়সাটা থাকবে। একদিন মারা লোক দেখাতে কাজে গেলি, গিয়ে আবার পালিয়ে এলি। সেইটাই ভাবছি ভাই, কাল থেকে মনে হচ্ছে আবার কাজে যেতে হবে। হ্যাঁ রে, বাঁশতলা থেকে কিসের একটা আওয়াজ আসছে না? কয় শুনতে পেয়েছি না তো। ও হ্যাঁ, ভালো করে শোনো কান পিটিয়ে। তাই তোর মারা একটা আওয়াজ আসছে মনে হচ্ছে। চ গিয়ে দেখি গা, কেউ মনে হয় লাগাইছে। মালটাকে হাতে হাতে ধরবো, ধরে পয়সা নেবো, দিয়ে মদ খাবো। হ্যাঁ বাড়া, ঠিক কথাই বলেছিস, চ তাড়াতাড়ি। বায়া, বাংলা তো না খেলে কলজিটা মনে হচ্ছে চলছিল না। না বায়া, এক পাক মারি। আরে কালু, এটা খেপাদা রে। মালটা এখানে বসে একাই বাংলা মারছে। সেটা তো দেখছি রে। চ মালটাকে পটিয়ে বাংলাটা খেতে হবে। এ কি খেপাদা, কি করছে এখানে বসে? কে ফুটো? আরে হ্যাঁ গো খেপাদা, আমি ফিরছো। আয় আয়, বোধ বোধ। বলছি খাবি লাগে একটু বাংলা? তা একটু খেলিয়ে মন্দ হইতো না? তাইলে এবার তো বাংলা হাতে খা। এলে এলে ধর দেখা। বলছি খেপাদা, মালটা খেলিয়ে তোমার আবার কম পড়ে যাবে না তো? আরে না রে, আমরা অনেক খেয়েছি সকাল থেকে, আর খেতে পাচ্ছি না। তাহলে পুরো মালটা খেয়ে নেবো আমরা। হ্যাঁ খেলে খেলে। আচ্ছা ঠিক আছে। কয়রে কালু, মালের জোগান হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বসে পড়। নে ফুটো নে, শুরু কর তাড়াতাড়ি। বাবারে, মনে হচ্ছে জানটা ছাড়লো। তাই নে হামসাফা, তাড়াতাড়ি মার।
হ্যাঁ রে ফিটো, 3 ঢোকেই তো মাল শেষ হয়ে গেল। ওইটা পেয়েছি এক ঢোক করিয়ে, ওই অনেক খেপাটা ছিল বলি এটা সম্ভব হইলো। বলছি ভাই তুই বস, আমি বাইরে যাচ্ছি, আমার নেশা হয়ে গেছে। আচ্ছা খেপাটা সাবধানে বাজ যাইও, আমরা একটা করে বিড়ি খেয়ে যাচ্ছি। কি কুটকল হয়েছে এবার চুদা ফাটা বাড়তে এসেছে? কার কথা বলছি মা? আব্বার কথা? তাছাড়া আমার বাড়িতে কোন ফাটা আছে? কয় মা, দেখিনি তো, এখন মনে হয় বাড়ি আসেনি কো। আজকে বাড়ি আসুক, ফাটা হারে নুন দিয়ে ছেড়ে দেবো আমি। কোটটা সে কোন সকালবেলা বেরিয়েছে, এখন আসার নাম নেই কো। বাড়িতে বউ ছিল মূল্য কি বাঁচলো সে তাতে ফাটা কোনো যায় আসে না। আর চুদা ফাটার দুটো রঙ্গরসের বন্ধু আছে, সারাদিন ওদের মধ্যে ঘুরে 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 বেড়াবে। বাড়ি আসলে বলবি তো। আচ্ছা ঠিক আছে মা, বাড়ি আসলে বলবো। এই বাড়া অন্ধকার হয়ে গেল তো। মালের ঘরে বাড়া কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি কো। এই বোকাচোদা দুটো তো দেখছি ঘুমুইছে। কয়রে ফিটো, ওর সন্ধ্যে হয়ে গেছে, বাজ দিতে হবে। এ কালু ওঠ রে, গাঁর মেরেছে, এখন বাড়ি গেলে তো উদ্যম কেলাবে। এ ফিটো, কি হইলো কি মা, ডাকছিস কেন? আবে ওর সন্ধ্যে হয়ে গেছে, বাজ দিতে হবে। কি বলছিস কি বড়া, সন্ধ্যে হয়ে গেছে? আরে কালুকে তোলা, কালুকে তোলা। এ কালু তাড়াতাড়ি ওঠ রে, সন্ধ্যে হয়ে গেছে বড়া, বাজ দিতে হবে। যা বাড়া কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি কো। চরে তাড়াতাড়ি বাড়ি চ, আজকে বাড়া বাড়ি গেলে নিঘাত কেলানি খাবো। বড় ভাই যাই বলো তাই বলো, ঘরটা কিন্তু সেরা হয়েছে। এরকম আন্ডারগ্রাউন্ড ঘর মাত্র 1000 টাকায় পাওয়া মুশকিল। তা বলছি বড় ভাই, সেই জলিল আর বাঘের পুট কি কোথায়? কি জানি বোকাচোদা, তো আমি তো সারাদিন দেখতে পাইনি কো। একজনকে মারতে গিয়ে সারা দিন লাগিয়ে দিচ্ছে বোকাচোদারা। এই তো বড় ভাই, বাঘের পুট কি চলে এসেছে। কি রে, সারাদিন কোথায় ছিলি, কোথায়? কোথায় আর থাকবো, যে কাজের জন্য পাঠিয়েছিলেন সেই কাজ করতেই ব্যস্ত ছিলাম যে। তা বলছি কাজ কমপ্লিট হয়েছে তো? না বড় ভাই, কাজ করতে পারিনি এখনো। কেন রে, কাজ করতে পারিনিস কেন? আরে বড় ভাই, এখন রাস্তাঘাটে অনেক লোকজন, আর ফুটুর বাড়ির কাউকে তো দেখতেই পাইনি। কি বলছিস কি রে, সব দেশ ছাড়া হয়ে গেল নাকি? কি জানি বাড়া, বুঝতেও তো পেছি না। তা হ্যাঁ রে, সে সাদা কুকুর কোথায়? ওর হাগা লেগেছে বাড়া, হাগ দিয়ে গেছে। তোকে যেটা বলেছি সেটা মনে আছে তো? আরে হ্যাঁ গো বড় ভাই, সব মনে আছে। সবে তো একটা দিন পার হলো, এখনো 2 দিন আছে। এই একটা দিনের মতো ওই 2 দিনও পার হয়ে যাবে, বুঝতেও পারবি না। আরে বড় ভাই চিন্তা করছো কেন, কালকের মধ্যে কাজ ছেড়ে দেবো। ঠিক আছে, আমিও দেখবো কিরাম কাজ শিখতে পারিস। বলছি বড় ভাই, রাইতে খালি থাকবেন না বাড়ি যাবেন? আমি এখানে থাকবো না কো, আমি বাড়ি চলে যাবো। আর বলছি কাল থেকে জলিলকে তোদের সাথে নিয়ে যাস। ঠিক আছে বড় ভাই, তাহলে তো আরো সুবিধা হবে। ঠিক আছে, তোরা এখানে থাকবি, আমি বাড়ি গেলাম। এখনই চলে যাবেন, আর একটু থাকবেন না? না রে, কাকি ঘরে একা আছে। আচ্ছা ঠিক আছে, যান। আর হ্যাঁ, জলিলকে দিয়ে বেশি কাজ করবেন কো, ওর এখন শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি। ওই সব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বড় ভাই, আপনি নিশ্চিন্তে যান। হ্যাঁ রে কুটকলা, তোর মা কোথায়? আয় আব্বা, বাড়ি এসেছো? আজকে মা তোমাকে কেমন কেমন কেনাবে ধারণার বাইরে। কেন রে, কি হয়েছে কি? তুমি এসে কোন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছো, এখনো বাড়ি আসার নাম নেই কো। আরে একটা কাজ করছিলাম, ওই জন্য তো দেরি হয়ে গেল। তুমি মদ খেয়েছো ভাইয়া? যা বড়া, এখনো গন্ধ বেরিয়েছে। তাহলে তো তোমার কেনানি আজকে নিশ্চয়ই নাচছে। একেতেই মা দেরি করে যাইছো, তারপর আবার মদ খেয়ে যাইছো। কুটকলা, তোর মাকে যেন বলিনি বাবা মার, তোকে আমি রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেবো। বাবা কিনে দেবে, রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেবে? আরে দেবো রে দেবো। তুমি কি আগে মুখ ধুয়ে শেখা বাড়ি থেকে? ঠিক বলেছিস বড়া, তার আমি বাইরে থেকে মুখটা ধুয়ে আসি গা।